আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পোলাও রেসিপি। এজন্য চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গলে আসলে আমি দিয়ে দিব গরম মশলা, একটা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3-4টা সাদা এলাচ, 2টা লবঙ্গ এবং 2-3টা কালো গোলমরিচ দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব বাটা মশলা। আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা এবং সেই সাথে দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা। মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চাল। আমি এখানে 2 পট চাল নিয়েছি। চালটা আমি আধা ঘন্টা আগে ভালোভাবে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি থেকে উঠিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। চালটা আমি ভালোভাবে ভেজে নেব 4-5 মিনিট। এরপর যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা এর পর্যায়ে আমি মিডিয়ামতে রেখেছি। চাল ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব পানি। আমি 2 পট চালের জন্য 4 পট পানি নিয়েছি, আর পানিটা আমি আগেই ভালো করে জাল করে বলক তুলে রেখেছিলাম। তো আমি সেই গরম পানিটাই ব্যবহার করলাম। এখন আমি দিয়ে দিব লেবু। আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ঝাল বাড়াবে না, কিন্তু একটা সুন্দর ফ্লেভার ছড়াবে পোলাওয়ে। সেই সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্টটাও ভালো আসবে, এজন্য আমি গুঁড়া দুধ দিয়েছি 4 চামচ। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এরপর যে আমি চুলার চালটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম। যখন চালটার সাথে পানিটা একদম লেগে যাবে, গায়ের সাথে লেগে থাকবে, এ পর্যায়ে চুলার জালটা একদম কমিয়ে রাখতে হবে। যদি পারেন তো নিচে একটা ভারী তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে দমে রাখতে পারেন। তো আমি তাওয়া বসাবো না, এরকমই রেখে দেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে পেঁয়াজের বেরেস্তার যে ফ্লেভারটা আছে সেটা পুরো পোলাওয়ের মধ্যে ছড়িয়ে যায়। 1 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা যতটা লো রাখা যায় ততটাই রাখার চেষ্টা করবেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট অপেক্ষা করব। এখন আমি একটা চাল উঠে আপনাদেরকে দেখাই দেব যে আমার চালটা কতটা সিদ্ধ হয়ে গেছে। চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে 90%। সামান্য একটু ভিতরে শ্বাসের মতো আছে, তো সমস্যা নেই। আমি এখন এটা একদম লো হিটে রেখে দেব 4-5 মিনিট। ব্যাস হয়ে গেল আমার পোলাও। থ্যাংক ইউ।